তো আমরা আলহামদুলিল্লাহ আমরা এখানে একটা বিষয়ে পার্থক্য করেছি, সেটা হচ্ছে রফা নসব জ্বর এ সম্পর্কে যদি কারো অস্পষ্টতা থাকে সেটা যেন ক্লিয়ার হয়ে যায়। অন্য কোনো গ্রুপের কেউ যদি জয়েন করেন সমস্যা নেই, এটা তাকরার হবে আপনার। আসলে আমি গ্রুপ ডি তে দেওয়ার পরিবর্তে গ্রুপ এ তে সম্ভবত বলেছি আবার জয়েন করুন, মনে হয় ভুলে চলে গেছে এটাতে। কেউ জয়েন করলে আপনি তাকরার করতে পারেন, সমস্যা নেই, নতুবা লিভ নিতে পারেন। আচ্ছা, তো এই বিষয়টা আমাদের জরুরি ছিল। এখন আমরা আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে রফা নসব জ্বর, এই যে তিনটা হালত, এই তিনটা হালতের কিছু আলোচনা এখানে আসবে। রফা নসব জ্বর এই তিনটা হালতের আলোচনা। তিনটা হালত আমরা কিভাবে চিনব, তিনটা হালত আমরা কিভাবে চিনব, কোন সময় হালতে জরুরি হয়, কোন সময় হালতে রফি হয়, কোন সময় হালতে নসবি হয়। যেহেতু 16 প্রকার ইসিমের তিনটাই হালত হবে, হয়তোবা হালতে নসবি, নতুবা হালতে জরুরি, নতুবা হালতে রফি হবে। এই জিনিসটা আসলে সবচেয়ে বেশি ডিটেইলস আলোচনা করা হয়েছে নাহু কিতাবগুলোতে। তো আমরা এখানে প্রথমে 16 প্রকার ইসিমের সাথে এত ডিটেইলস না, আমরা সংক্ষেপে কিছু বিষয় বলে রাখবো। হয়তোবা অনেকের এই বিষয়গুলো কিছু কিছু বিষয় অস্পষ্ট থাকতে পারে, কারণ এটা তো ডিটেইলস এখানে আলোচনা করব না, কিন্তু কায়দাটা আপাতত মাথায় রাখবেন, যেটা পরবর্তীতে কাজে লাগে। যদি আপনি ডিটেইলসটা নিজে পড়েন বা আমরা সুযোগ পাই পড়ানোর, তাহলে আমরা সেখানে ডিটেইলস পড়াবো। এখন আপাতত আমরা হালতে জরুরি কিভাবে হয়, হালতে রফি কিভাবে হয়, নসবি কিভাবে হয়, এটার কিছু সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথম হচ্ছে হালতে জরুরিটা, যেহেতু শর্টকাট, অর্থাৎ হালতে জরুরি সবচেয়ে কম জায়গা, এই কারণে হালতে জরুরিটা আমরা প্রথমে শিখে নেব। 3 কারণে হালতে জ্বর হয়, এখানে দেওয়া আছে 3টা কারণে হালতে জরুরি হয়। আমরা কেউ 3 কারণে বলতে পারি, কেউ কেউ 4 কারণে বলতে পারে। মূলত 2 কারণ হালতে জরুরি হওয়ার, মূলত 2টা কারণ, কারণ মূলত 2টা। আমি একটু বড় করি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। কারণ মূলত 2টা হালতে জ্বরের। একটা হচ্ছে হরফে জারের পরে, হরফে জারের পরে হলে সেটা হালতে জরুরি হয়, হরফে জারের পরে হলে সেটা হালতে জরুরি হয়। এটাকে আমরা মাজরুর বলি, তারকিবের পরিভাষায় আমরা আন হরফে জার আলিয়িন, এটাকে মাজরুর, জার মাজরুর বলে মুতাল্লিক বলা হয়। কিন্তু কথাটা হচ্ছে যে কোনো ইসিম যদি হরফে জারের পরে আসে, তাহলে এই জায়গাটা হচ্ছে হরফে জারের পরের যে জায়গা, এটা হচ্ছে জরের জায়গা। আবারও বলছি, জের না, জরের জায়গা। তো এখানে আন হরফে জারের পরে আলী আসছে, এটা হচ্ছে জরের জায়গায় আসছে। আবার আন উমারা, এটাও উমরটা জরের জায়গায় আসছে। আবার আন আবি সাঈদিনিল খুদরি, এখানে আবি সাঈদ, এটাও জরের জায়গায় আসছে। কেন বলে আন হরফে জারের পরে আসছে। এই জায়গায় আন ছাড়াও যদি হরফে জার তো 17টা আছে, আমরা জানি, বাও তাও কাফল আমু ওয়াও মুনজুমুজ খালা রুব্বা হাসামিন আদা ফি আন আলা হাত্তা ইলা, 17টা হরফে জার আমাদের মাদ্রাসায় যারা নাহু শুরু করি, এই 17টা হরফে জার মুখস্থ করার মাধ্যমেই আমরা। তো এই যে 17টা হরফে জ্বর, যে কোনো একটা হরফে জ্বরের পরের জায়গাটা হচ্ছে হালতে জরুরি। এখানে আন না হয়ে যদি বা হতো, বি আলিয়িন, বি উমারা, বি আবি সাঈদিন, লাম হতো লি আলিয়িন, লি উমারা, লি আবি সাঈদিন, মিন হতো মিন আলিয়িন, মিন উমারা, মিন আবি সাঈদিন। যে হরফই হোক, হরফে জ্বর হলে তারপর একটা হালতে জরুরি। এখন এই হালতে জরুরি জের দ্বারাও প্রকাশ পেতে পারে, জবর দ্বারাও প্রকাশ পেতে পারে, আবার ইয়া দ্বারাও প্রকাশ পেতে পারে। যে কোনো একটা জের জবর ইয়ার মাধ্যমে যে কোনো একটার দ্বারা প্রকাশ পাবে। এখন কোন সময় কোনটার দ্বারা প্রকাশ পাবে সেটা আমরা আমাদের 16 প্রকার ইসিম বলে দেবে। যেমন আলিয়িন, এটা আছে, এটা হচ্ছে আপনার জারি মাজরাস সহি, জারি মাজরাস সহি হওয়ার কারণে হালতে জরিতে জের হইছে। আর উমারা গয়র মুনসরিফ হওয়ার কারণে হালতে জরিতে জবর হইছে। আবু সাইদ আসমা সিত্তা হওয়ার কারণে হালতে জরিতে ইয়া হইছে। এগুলো আমরা ওই যে 16 প্রকার ইসিম, এগুলো আসবে কোন ইসিম কি হয়। তো যাদের জানা আছে আলহামদুলিল্লাহ, যাদের জানা নাই সামনে আমরা জানবো এটা। এখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে হরফে জরের পরের জায়গাটা হালতে জরুরি। আশা করি এটা ক্লিয়ার। তো হরফে জর শুধু আন না, হরফে জর তো 17টা আছে, যে কোনোটার পরে ইসিম আসবে সেটা হালতে জরুরিতে পড়বে। এরপরের হালতে জরুরির দ্বিতীয় জায়গাটা হচ্ছে, হালতে জরুরির দ্বিতীয় যে জায়গাটা আমরা এখানে উল্লেখ করেছি সেটা হচ্ছে মুজাফের পরে হলে, মুজাফের পরে হলে সেটাও হালতে জরুরি হয়। মুজাফের পরে হলে, অর্থাৎ মুজাফের পরে কে হয়, মুজাফ ইলাইহি হয়। এই জায়গায় বলা হয়েছে হরফে জারের পরে হলে, তো হরফে জারের পরে কে হয়, মাজরুর হয়। তাহলে আপনি এটা দুইভাবে মনে রাখতে পারেন, হয়তোবা এটাও বলতে পারেন হরফে জারের পরের জায়গাটা হালতে জরুরি, অথবা আপনি বলতে পারেন হরফে জারের পরের যে মাজরুর এটা হালতে জরুরি। এজন্য মাজরুরটা হালতে জরুরি, অথবা এই হরফে জারের পরের এই শব্দটাকে মাজরুর বলা হয়। এজন্য মাজরুরটা হালতে জরুরি, অথবা হরফে জারের পরের শব্দটা হালতে জরুরি, আপনি যেভাবে মনে রাখতে পারেন। ঠিক তদ্রূপ এখানেও এসে আমরা মুজাফের পরের শব্দটা হালতে জরুরি, তার মানে মুজাফের পরের শব্দটা কি, মুজাফ ইলাইহি। এজন্য মুজাফ ইলাইহিটা হালতে জরুরি, এটাও যদি কেউ বলেন তাও হবে। অথবা মুজাফের পরের শব্দটা, মুজাফ না কিন্তু,
কারণ মুজাফটা হালতে জররি হতে পারে, রফই হতে পারে, নসবি হতে পারে। মুজাফ এটা কোন হালতে পড়বে এটা ডিপেন্ড করবে তার পূর্বের আমেলের উপরে। পূর্বে যদি রফার আমেল হয় তাহলে মুজাফটা রফা হবে, পূর্বে যদি নসবের আমিল আসে মুজাফটা নসব হবে, পূর্বে যদি জরের আমিল আসে মুজাফটা জর হবে। তার মানে মুজাফ, রফা, নসব, জর তিনটাই হতে পারে। রফা, নসব, জর তিনটাই হতে পারে মুজাফ। এটা তার আমেলের উপর ডিপেন্ড করবে। কিন্তু মুজাফ ইলাইহি সর্বদা কি হবে? হালতে জররি হবে। এখন একটা প্রশ্ন আসতে পারে যে আমরা তো না হরফে জর না মুখস্থ আছে, হরফে জর তো মুখস্থ আছে 17টা, বাও তাও কাফলা মাওয়া মুনতামিন আদা ফিয়ানা হাত্তা ইলা মুখস্থ আছে। তো হরফে জারের পরে শব্দটা সব খুব সহজেই আমরা এই হালতে জররিটা চিনে ফেললাম। কিন্তু মুজাফ তো আমরা সবাই চিনি না। এই জায়গায় একটা সমস্যা হতে পারে আমাদের, যে মুজাফ তো আমরা সবাই চিনি না, যে মুজাফ হলে না হয় তারপর একটা হালতে জররি হবে, কিন্তু মুজাফ তো আমরা চিনি না। তো এই মুজাফ মুজাফ ইলাইহি চিনার জন্য আলাদা শীট আছে, আলাদা আলোচনা আছে। তো সেটা আমরা আজকে আলোচনা করব না, সুযোগ পাইলে আমরা সামনে করব। আজকে জাস্ট আমাদের মাথায় এই কায়দাটা রাখবো, মুজাফের পরের যে মুজাফ ইলাইহি এটা হালতে জররি হয়। তো সংক্ষেপে কিছু কথা বলে দেই মুজাফ মুজাফ ইলাইহির কথা। সেটা হচ্ছে কি, যে যদি কারো মারেফা নাকেরা সম্পর্কে ধারণা থাকে, এটা শর্টকাট একটা আলামত আছে যে যে দুইটা ইসিম যদি পাশাপাশি আছে, প্রথমটা যদি নাকেরা হয় আর দ্বিতীয়টা যদি মারেফা হয়, তাহলে প্রথম নাকেরাটা কি হয়ে যায়? মুজাফ হয়ে যায়, আর দ্বিতীয় মারেফাটা মুজাফ ইলাইহি হয়। এটা একটা এই কায়দার উপর ভিত্তি করে প্রায় 80 থেকে 85% মুজাফ মুজাফ ইলাইহি আপনারা এই কায়দার উপর ভিত্তি করে পাবেন, যারা মারেফা নাকেরা সম্পর্কে ধারণা আছে। নাকেরা প্রথম শব্দ, দ্বিতীয় শব্দ যদি মারেফা হয়, তাহলে প্রথম নাকেরাটা মুজাফ হয়, দ্বিতীয় মারেফাটা মুজাফ ইলাইহি হয়। এই যে গুলামুন শব্দটা, এটা মারেফা 7 প্রকারের মধ্যে আপনি পাবেন না, তবে মারেফা দ্বিতীয়টা হওয়ার কারণে এখন এটা মারেফা হয়েছে। মারেফার একটা প্রকারে আপনারা এরকম পাবেন যে প্রথমটা নাকেরা, দ্বিতীয়টা মারেফা হলে দ্বিতীয় মারেফার কারণে প্রথম নাকেরাও মারেফা হয়। এটা মারেফার একটা প্রকার আছে, মুজাফিল আল মারেফা এই প্রকারের মধ্যে পড়ে। কিন্তু আসলে এটা মূলত আসলান এটা নাকেরা ছিল, ওই দ্বিতীয়টার সাহায্যে মারেফা হয়েছে। তো এই জন্যই আমরা বললাম যে যেটা নাকেরা মূলত ছিল তার পাশেটা যদি মারেফা হয়, সেক্ষেত্রে মুজাফ মুজাফ ইলাইহি হয়। ওই প্রথম নাকেরাটা মুজাফ, দ্বিতীয় মারেফাটা মুজাফ ইলাইহি। যদিও মুজাফ মুজাফ ইলাইহি হওয়ার পরে এই প্রথম নাকেরাটা এখন আবার মারেফার প্রকার হয়ে গেছে। তো মারেফা নাকেরা যাদের ধারণা আছে তারা মুজাফ মুজাফ ইলাইহি এই সূত্রে বলতে পারবেন, আর যাদের মারেফা নাকেরা সম্পর্কে ধারণা নাই তারা মুজাফ মুজাফ ইলাইহি চিহ্ন আপাতত কষ্ট হবে, বা আরো কিছু আলামত আছে সেগুলো এখন বলে আমরা সময় দীর্ঘায়িত করব না। আমরা সময় মতো যদি সুযোগ পাই মুজাফ মুজাফ ইলাইহি সম্পর্কে আলোচনা করব। এখন শুধু মনে রাখবো, মুজাফ হলে মুজাফের পরেরটা হালতে জররি হয়, মুজাফের পরেরটা হালতে জররি হয়। তার মানে এখানে বাংলাতেও মুজাফ মুজাফ ইলাইহির অর্থ আমরা যেরকম জানি যে দুইটা বাংলা শব্দের মাঝখানে র এর মাধ্যমে সম্পর্ক স্থাপন করলে মুজাফ মুজাফ ইলাইহি হয়। যেমন খালেদ আর কিতাব, এই দুইটার মাঝখানে যদি র থাকে, খালেদের কিতাব, এই যে র এর মাধ্যমে দুইটা শব্দের সম্পর্ক স্থাপন করা হয়েছে। খালেদের কিতাব, খালেদের বোন, জায়েদের কলম, ঠিক আছে, ফাতেমার ভাই। এই যে র এর মাধ্যমে দুইটা শব্দের সম্পর্ক স্থাপন করা হয়েছে, বাংলা শব্দে যার সাথে র থাকে সেটা মুজাফ ইলাইহি, অর্থাৎ মুজাফ ইলাইহি বাংলাতে আগে থাকে কিন্তু আরবিতে শেষে থাকে। তো এই যে আলী, গুলামু আলীন, আলীর গুলাম, গুলামু উমারা, উমারের গুলাম, গুলামু আবি সাইদিন, আবু সাইদের গুলাম, গুলাম হয়ে গেছে, গুলামু আবি সাইদিন, আবু সাইদের গুলাম। তো এই জায়গায় মুজাফ মুজাফ ইলাইহি সম্পর্ক। তো মুজাফ ইলাইহিটা হালতে জররি হয়েছে, দেখেন ক্বালা গুলামু আলীন, ক্বালা গুলামু উমারা, ক্বালা গুলামু আবি সাইদিন। তো এইখানে আলীনকে জর দিল কে? গুলাম মুজাফ দিয়েছে, এখানে কিন্তু হরফে জর নাই, মুজাফ এসে জর দিয়েছে। তো হালতে জররিতে জের দ্বারা প্রকাশ হয়েছে। এখানে ক্বালা গুলামু উমারা, তো এখানে উমারাকে এটা তো হালতে জররিতে না নফিতার রফিতে না নসবিতে আছে, বলে হালতে জররিতে আছে। কিভাবে হালতে জররিতে আছে? বলে গুলাম তো মুজাফ, মুজাফ আসলে এটা মুজাফ ইলাইহি হয়, আর মুজাফ ইলাইহি হালতে জররিতে হয়। তো প্রশ্ন হলো, তো হালতে জররিতে জের হবে তো জবর হলো কেন? বলে হালতে জররিতে সবসময় যে জের হবে তা আবশ্যক না। হালতে জররি মানে জের না, হালতে জররি একটা জায়গার নাম, এই জায়গায় জেরও হতে পারে, জবরও হতে পারে, ইয়াও হতে পারে। তো এখানে জবর হয়েছে কেন? বলে এটা আমরা যখন 16 প্রকার শিখবো তখন সেখানে দেখবো গয়ের মুনসরিফ একটা ইসিম, একটা প্রকার আছে, গয়ের মুনসরিফ হালতে জররিতে জবর হয়, জের হয় না। এই কারণে ক্বালা গুলামু উমার রা হয়েছে, উমারটা গয়ের মুনসরিফ। ঠিক তো গুলামু আবি সাইদিন, এখানে আবি শব্দটা ইয়া দ্বারা প্রকাশ পাইলো কেন? গুলামু আবিন সাইদিন, আবিন সাইদিন এরকম তো বলতে পারতাম, তো ইয়া দ্বারা হইলো কেন? তো এটার উত্তর হলো এখানেও আবি সাইদ এটাও হালতে জররিতে আছে। জররিতে কিভাবে আছে? গুলাম মুজাফের কারণে। তো হালতে জররিতে এখানে ইয়া দ্বারা প্রকাশ পাইলো কেন? এটাও ওই আসমায়ে সিত্তা, এটা 16 প্রকার ইসিমের একটা প্রকার আছে আসমায়ে সিত্তা, আসমায়ে সিত্তা হালতে জররিতে ইয়া দ্বারা প্রকাশ পায়। তার মানে ওই ইসিমের
কোন প্রকার হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আমাদেরকে এরাব দিতে হবে। এজন্য আমরা 16 প্রকারের ইসিমের পরিচয় জানতে হবে এবং 16 প্রকারের ইসিম কোন হালতে কোন এরাব গ্রহণ করে সেটা জানতে হবে, প্লাস হালতও জানতে হবে। তো আমরা এখন হালতটা শিখতেছি যে হরফে জারের পরের জায়গাটা হালতে জররি আর মুজাফের পরের জায়গাটা হালতে জররি। এই হালতে জররিতে জের দ্বারা হোক আর জবর দ্বারা হোক আর ইয়া দ্বারা হোক প্রকাশ পাবে তিনটার যে কোনো একটার দ্বারা। তাহলে হালতে জররি হয় বেসিকলি এই দুইটা দ্বারা, একটা হচ্ছে হরফে জারের পরের জায়গা, আরেকটা হচ্ছে মুজাফের পরের জায়গা মানে মুজাফ ইলাইহি। এই দুইটা অর্থ হালতে জররি। এরপরে এই দুইটাকে ভিত্তি করে আরো দুইটা জায়গা বের করা যায়। সেই দুইটা কি, যদিও দুইটা আসলে জায়গা অনেকগুলা, সেই দুইটা কি, এই দুইটার যদি তাবে হয়, এই দুইটার যদি তাবে হয়, এই দুইটার তাবে বলতে কি, এখন এই জায়গায় আবার চলে আসে যেমন মাজরুর বা মুজাফ ইলাইহির তাবে হলে, অর্থাৎ এই দুইটা তো বেসিকলি হরফে জারের পরে আর মুজাফের পরের জায়গাটা মাজরুর হালতে জররি, কিন্তু হালতে জররি আরো অন্যভাবে হতে পারে। সেটা হচ্ছে যে এই যেমন আমরা এখানে উদাহরণ দিয়ে দেখাই তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। আন হরফে জারের কারণে আলী শব্দটা হালতে জররিতে আছে, কারণ আমরা এইমাত্র শিখেছি হরফে জারের পরের জায়গাটা হালতে জররি হয়, তার মানে এখানে আলী শব্দটা হালতে জররিতে আছে। আচ্ছা, এরপরে দ্বিতীয় উদাহরণে এই লাইনের উদাহরণে আমরা গুলাম শব্দের কারণে আলী শব্দটা কি আছে, হালতে জড়িত আছে, মুজাফের কারণে মুজাফিলি হালতে জড়িত আছে, এতটুকু মানলাম। আসাদিল্লাহিল গালিব, এই যে রুইয়া আন আলী আসাদিল্লাহিল গালিব, এই আসাদিল্লাহিল গালিব, এই আসাদিল্লাহ এটা হালতে জড়িত আছে, কিন্তু এটা হালতে জড়িত যে হইল, এখানে তো আলী শব্দটা হরফে জারও না এবং আলী এখানে মুজাফ হয় নাই, কারণ মুজাফ কোন সময় কোন ব্যক্তির নাম কখনো মুজাফ হয় না, কোন ব্যক্তির নাম মুজাফ ইলাইহি হতে পারে, এটা কোনোদিন মুজাফ হবে না। এটা আমরা মুজাফিল আলোচনা যদি পড়াই তাহলে সেখানে দেখাবো কোন কোন বিষয় মুজাফ হতে পারে আর মুজাফ হতে পারে না। তো আলী যে কোন ব্যক্তির নাম কোনোদিন মুজাফ হয় না, মুজাফ ইলাইহি হতে পারে। যদি কোন ব্যক্তির নাম মুজাফ হয়ে যায় তাহলে সেটার আলমিয়ত থাকে না, আলমিয়ত দূর হয়ে যায়, আলমিয়ত নষ্ট হয়ে যায়। তো আলী শব্দটা তো এখন এমনিতেই কি মুজাফও হতে পারছে না এবং হরফে জারও না, তাহলে আসাদিল্লাহ জের হইল কেন বলে এখানে কথা হচ্ছে যে আন আলীন, আন হরফে জারের কারণে আলী শব্দটা হালতে জরুরিতে আছে, কিন্তু এই আলী শব্দের যদি সিফত হয়ে যায় অথবা পরের শব্দ, এটা যদি হরফে জারের পরে যে শব্দ আছে এই শব্দের সিফত যদি হয় তার পরের শব্দ, অথবা বদল যদি হয়, অথবা আতফে বায়ান হয়, অথবা মাতুফ হয়, এরকম যে পাঁচটা প্রকার আছে তাওয়াবের 5 প্রকার, সিফত, মাতুফ, তাকিদ, বদল, আতফে বায়ান, এই 5 প্রকারের কোনো এক প্রকার যদি হয়ে যায়, যেই শব্দটা হালতে জরুরিতে আছে তার পরের শব্দ যদি ওই আগের শব্দের সিফত হয়, অথবা আগের শব্দের বদল হয়, অথবা আগের শব্দের আতফে বায়ান হয়, অথবা আগের শব্দের তাকিদ হয়, অথবা আগের শব্দের মাতুফ হয়, এই 5টা প্রকার যেটাকে তাওয়াবের প্রকার বলা হয়, তাওয়াবে, তাবিউনের বহুবচন তাওয়াবে, ওই তাওয়াবের 5 প্রকারের কোনো এক প্রকার যদি মাজরুরের পরে চলে আসে, যেটা হরফে জারের পরে আসে, এই শব্দের পরে আসে, তাহলে তাবে হিসেবে এটাও কি হয়ে যায়, হালতে জড়িত পড়ে যায়। মানে আলী হালতে জড়িত আছে আর এটার অনুসরণ করে আসাদিল্লাহ এটাও হালতে জড়িত পড়ে গেছে। তাবে মানেই তো অনুসরণকারী, আগের ইসিমের হালত অনুসরণ করে, তো আগের ইসিম হালতে জড়িত আছে, আসাদিল্লাহ এখন যেহেতু আলী শব্দ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা উপাধি, তার মানে এটা এখানে সিফত হিসেবে এসেছে, এটা সিফতও বলা যায় বদলও বলা যায়, সিফত বলাটাই বেটার হবে। সিফত হিসেবে এখানে আমরা কি বলবো, এটা নাত হিসেবে বা সিফত হিসেবে, বদল হিসেবে বা আতফে বায়ান হিসেবে, এই তিনটার যে কোনো একটা বলে তার কি করা জায়েজ হয়ে যাবে না, জায়েজ হবে না। তো তাবে শর্টকাট কথা তাবে হইছে, তাবে হওয়ার কারণে আগেরটা হালতে জরুরি, এটাও হালতে জরুরি, এই কারণে ঠিক তদ্রূপ আমরা যদি পরেরটা দেখি, রুবিয়া আন ওমর আল ফারুক, এখানে ওমর শব্দটা হালতে জরুরিতে কেন আছে বলে আন হরফে জারের কারণে হালতে জরুরিতে আছে। তো এটা উমর শব্দ হালতে জরুরিতে আছে মানলাম, কিন্তু ফারুক শব্দ হালতে জরুরিতে আছে এটা বুঝবো কিভাবে? তো উমর শব্দ এটা হচ্ছে আনের কারণে হরফে জর, কিন্তু উমরের পরে যে শব্দটা এটা উমরের উপাধি, তো উমর রাদিয়াল্লাহু উপাধি, যেটা উপাধি যদি হয় কোন ব্যক্তির নামের পরেই শব্দটা উল্লেখ হয়, উপাধিটা পরে উল্লেখ হলে সাধারণত সিফত হয়, যদি কেউ এটাকে বদল বলে তারকিব করে হয়ে যায়, কিন্তু সিফত বলাটা উত্তম আর কি। তো পরেরটা এটা সিফাত, তাহলে তাওয়াবের একটা প্রকার হইছে। তো তাওয়াবের প্রকার মানেই হচ্ছে তার আগের ইসিমের যেই হালত তাবেরও সেই হালত, তাহলে আগের ইসিমের হালত হচ্ছে উমার আর হালত হচ্ছে হালতে জরুরি, এখানে ফারুকেরও হালত হালতে জরুরি। এখন কথা হলো এখানে একটা সুন্দর একটা বিষয় খেয়াল করেন, উমার আল ফারুকি, আমরা বললাম আনের কারণে উমার হালতে জরুরিতে আছে, আবার ফারুকটাও হালতে জরুরিতে আছে, তাহলে একটা জবর হইলো একটা জের হইলো কেন? উমারা জবর হইলো আর ফারুকি জের হইলো কেন? তাহলে তো দুইটাই জবর হবে অথবা দুইটাই জের হবে না, এটাই কাহিনী এখানে, এই যে 16 প্রকার ইসিমের কাহিনী এই জায়গায়, এই যে উমরটা হালতে জরুরি হইছে, ফারুকও হালতে জরুরি হইছে, কিন্তু হরকত অনুসরণ করা আবশ্যক না, তাবে তার আগের ইসিমের হরকত অনুসরণ করবে না,
তাবে তার আগের ইসিমের হালত অনুসরণ করবে। হালত, এই কথাটা মাথায় ভালো করে ঢুকে রাখবেন। তাবে তার আগের ইসিমের হালত অনুসরণ করবে, হরকত না। তো আগের ইসিম হালতে জরুরি, ফারুকও হালতে জরুরি। তো উমরটা গয়ের মুনসরিফ, হালতে জরুরিতে জবর হয়, জবর হইছে, কিন্তু ফারুক গয়ের মুনসরিফ না। ফারুক হচ্ছে মুফরাদ মুনসরিফ সহিহ। ফারুক শব্দটা হচ্ছে মুফরাদ মুনসরিফ সহিহ। যদি এটা গয়ের মুনসরিফ হইতো তাও মুনসরিফ হয়ে যাবে, কারণ আলিফের কারণে। এটা আমরা গয়ের মুনসরিফ পরে বলবো। তো এটা মুফরাদ মুনসরিফ সহিহ। তো মুফরাদ মুনসরিফ সহিহ হালতে জরিতে জবর হয় না, এটা হালতে জরিতে জের হয়। ওই 16 প্রকারের কাহিনী এখানেও আসবে। তাহলে এটা একই হালত, বাট হরকত ভিন্ন। কেন হরকত ভিন্ন হলো? ওই ইসিমের প্রকারের কারণে। উমর গয়ের মুনসরিফ, হালতে জড়িত জবর হয়েছে। ফারুক মুফরাদ মুনসরিফ সহিহ, হালতে জড়িত জের হয়েছে। তার মানে 16 প্রকার ইসিম আমি যদি না জানি কোনটা গয়ের মুনসরিফ, কোনটা মুফরাদ মুনসরিফ সহিহ, তাহলে কিন্তু এই সমস্ত জায়গা হালত এক উল্টাপাল্টা করে ফেলবো আমি। ঠিক আছে না? যেমন মনে করেন এই যে বিভিন্ন সময় জুমার খুতবায় দেখবেন 4 খলিফার নাম নিতে হয়। তো বিভিন্ন খুতবা, তো একেকটা খুতবা তো দ্বিতীয় খুতবা একেকটা একেক রকম লেখা। খুতবাতুল আহকাম একরকম, বা আমাদের খুতবাতুল ইয়াকুবিয়া সিলেট এলাকায় যেটা পড়ানো হয়, আল্লামা সাহেব কিলা ফুলতুলি রাহমাতুল্লাহ লেখা, সেখানে একরকম আছে। তো আমি খুতবাতুল ইয়াকুবিয়া থেকে বলি, সেখানে আছে খুসুসান আলা আফদালিল বাশার বা'দাল আমবিয়াই বিতাহকিক খলিফাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তো এই জায়গায় যে সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক, এগুলা কিন্তু ওই আলা শব্দের উপরে আতফ হইছে সব, এজন্য এটা আলাতে জড়িত আছে। তো যখন দ্বিতীয় খলিফার নাম উল্লেখ করা হয়, আলা জাহিদিন আওয়াব আন-নাতিক বিল হাক্কি ওয়াস সাওয়াব সাইয়্যিদিনা উমার ইবনুল খাত্তাব, এই জায়গায় কিন্তু অনেকে উমার ইবনুল খাত্তাব করে ফেলেন। কিছু কিছু ইমাম সাহেবকে আমি দেখেছি খুতবায় উল্টাপাল্টা করে ফেলেন। তাদের চিন্তা যে উমারা যেহেতু জবর হইছে, তাহলে ইবনুও জবর হবে, উমার ইবনুল খাত্তাব দুইটা মারে দেই, মনে হয় টাইপ করতে গিয়ে ভুল হয়ে গেছে। অথবা ইবনি যেহেতু জের আছে, তাহলে উমারকেও জের দিয়ে দেই। কেউ কেউ দুইটাই জের দিয়ে পড়ে ফেলেন, উমার ইবনুল খাত্তাব। কেউ কেউ দুইটাই জবর দিয়ে দেন, দুইটাই ভুল। বরং উমারা জবর হবে, কিন্তু ইবনি জের হবে। কেন? বলে উমারটা গয়ের মুনসরিফ, এজন্য হালতে জড়িত জবর হইছে সাইয়্যিদিনা উমার ইবনুল খাত্তাব, কিন্তু ইবনুল শব্দটা মুফরাদ মুনসরিফ সহিহ। এখন ইবনুল শব্দটা এটা মুফরাদ মুনসরিফ সহিহ হিসেবে জের হবে। এজন্য খুতবাতুল ইয়াকুবিয়া যারা পড়েন, তারা অনেকে এটা ভুল করেন, দেখছি দুইটাই জবর দেন অথবা দুইটাই জের দেন। বিশেষ করে উমর রাদিয়াল্লাহু তাআলা আর উসমান রাদিয়াল্লাহু তাআলা, কারণ তাদের দুইজনের নাম তো মুনসরিফ, সরি গয়ের মুনসরিফ। তো গয়ের মুনসরিফ হওয়ার কারণে আন উসমান ইবনি আফফান, উসমানা ইবনি আফফান, ইবনির নিচে জের হবে, উসমান ইবনি আফফান, উমার ইবনুল খাত্তাব, দুইটা জবর বা দুইটা জের পড়া ভুল হবে। তো এটাই এই কারণ যে একটা গয়ের মুনসরিফ, উমারা গয়ের মুনসরিফ, কিন্তু পরেরটা ইবনুল খাত্তাব, এটা কিন্তু মুনসরিফ, মুফরাদ মুনসরিফ সহিহ। এই কারণে ইবনি জের হয়, কিন্তু উমারা জবর হয়। উসমানা এটা গয়ের মুনসরিফ, আন উসমানা বালা উসমানা আলা উসমানা, এটা উসমানা জবর হবে, কিন্তু ইবনে আফফান এই ইবনির নিচে জের হবে, কারণ এটা মুফরাদ মুনসরিফ সহিহ। ঠিক একই কায়দা এখানেও, যে উমার আল ফারুকি, উমারা গয়ের মুনসরিফ হিসেবে জবর, ফারুকটা মুফরাদ মুনসরিফ সহিহ হিসেবে জের। তো একই হালত। তার মানে তাবেটা কি করে? তাবে তাহলে কি অনুসরণ করে? তাবে যে তাবে শব্দের অর্থ অনুসরণকারী। এই যে 5 প্রকার তাবে, এগুলো আগের ইসিমের হালত অনুসরণ করে, হরকত না। আগের ইসিম হালতে জড়িত আছে, এটাও হালতে জড়িত আছে। এখন এই হালতে আগের ইসিম তার ইসিমের প্রকার হিসেবে গয়ের মুনসরিফ হিসেবে জবর পাইছে, এখানে ইসিমের প্রকার হিসেবে মুফরাদ মুনসরিফ সহিহ হিসেবে জের পাইছে। এজন্য আমাদের ওই 16 প্রকার ইসিমে কোন হালতে কে কোন ইআরাব গ্রহণ করে, এটা আমাদের ভালোভাবে জানতে হয়, এবং এটা প্রয়োগটা এরকম প্র্যাকটিক্যালি করতে হয়। এরপরে দেখেন রুবিয়ান আবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা, এই জায়গায় আন হরফে জারের পরে আবি সাঈদিন, এটা তো আমরা বুঝলাম হরফে জারের কারণে, আন হরফে জারের কারণে আবি শব্দটা কি হইছে, হালতে জড়িত আছে। আবার আবি মুজাফ হওয়ার কারণে, সাঈদিন মুজাফ ইলাইহির কারণে হালতে জড়িত আছে। আর আবার আল খুদরি শব্দটা আবু সাঈদের সিফত হিসেবে, আবু সাঈদের সিফত হিসেবে এটাও হালতে জড়িত আছে। তার মানে এটা তাবে হিসেবে হালতে জড়িত আছে। তার মানে আমরা বুঝলাম কি, যে হরফে জারের পরে যে শব্দটা থাকে, এই শব্দের তাবে যেগুলা হয়, যেমন এখানে আমরা পাইলাম আসাদুল্লাহিল গালিব সিফত হিসেবে, ফারুক সিফত হিসেবে, খুদরি সিফত হিসেবে। এই জায়গায় তাকিদ হিসেবে আসতে পারে, হরফে আতফের পর মাতুফ হিসেবে আসতে পারে, আতফে বায়ান হিসেবে আসতে পারে, বদল হিসেবে আসতে পারে। বিভিন্ন তাবের 5 প্রকারের এক প্রকার যেটাই আসুক, হরফে জারের পরের ইসিমের পরে এটা আসলে, তাহলে ওই জারের হালতে এটাও তাবে হিসেবে, এটাও হালতে জরুরি হয়। তার মানে হালতে জরুরির একটা জায়গা এক্সট্রা পাইলাম আমরা, যে মাজরুরের তাবে সেটাও তাবে, মাজরুরের তাবে সেটাও তাবে। মাজরুর বলতে হরফে জারের পরের ইসিম, আর এটার তাবে যেটা সেটাও হালতে জড়িত হবে, মাজরুরের তাবে হালতে জরুরি। এরপরে দেখেন গুলামু আলীন, এই জায়গায় আলী তো মুজাফ ইলাইহি হিসেবে হালতে জরুরি। গুলামু উমারা, এই জায়গায় উমারটা গুলাম মুজাফ ইলাইহি হিসেবে হালতে জরুরি। গুলামু আবি সাইদ, এই জায়গায় গুলামু শব্দের মুজাফ ইলাইহি হিসেবে আবু সাইদ হালতে জরুরি। তাহলে এখন এই উদাহরণগুলোতে আলী শব্দটা মুজাফ ইলাইহি, তার তাবে হইছে আসাদুল্লাহ,
এখানে উমর শব্দটা মুজাফ ইলাইহি, এর তাবে হলো ফারুক। এখানে খুদরি শব্দটা তাবে হলো আবু সাঈদের। তাহলে আগের শব্দ হালতে জরুরিতে মুজাফ ইলাইহি হিসেবে আছে, এই জন্য এখানে দ্বিতীয় শব্দ তাবে এটাও হালতে জরুরিতে থাকবে, কিন্তু এরা গ্রহণ করবে তাদের প্রত্যেকের আলাদা ইসিম হিসেবে। এই বিষয়টা কারো কাছে যারা প্রথম শুনছেন বা এর আগে এরকম শিখেন নাই তাদের কাছে একটু কঠিন হবে। আপনারা রেকর্ডিং ভিডিওটা বারবার শুনবেন, তাহলে বিষয়টা আর শীট যখন দিয়ে দেবো শীটের সাথে মিলিয়ে পড়বেন, দেখবেন বিষয়টা ক্লিয়ার হতে থাকবে। আর যাদের জানা আছে তারা একটু জানা আছে তারা অটোমেটিক বুঝে ফেলেছেন অলরেডি কাহিনী কি ঘটতেছে। তাহলে সব মিলিয়ে হালতে জরুরিতে হয় কয় ভাবে? 4 ভাবে, টোটাল 4 ভাবে। এক হচ্ছে হরফে জারের পরে, এটা হালতে জরুরি। 2 মুজাফের পরে মুজাফ ইলাইহি হলে হালতে জরুরি। 3 হরফে জারের পরে যে ইসিম আছে এই মাজরুরের তাবে সেটাও হালতে জরুরি। 4 ওই যে মুজাফ ইলাইহির তাবে হালতে জরুরি। অর্থাৎ প্রথম দুইটার তাবে মাজরুর এবং মুজাফ ইলাইহির তাবে সেটাও হালতে জরুরি। এই হলো মোট 4টা হালতে জরুরির জায়গা। এই 4 জায়গায় যদি কোনো শব্দ আসে, যে কোনো শব্দ আসুক সেটা হালতে জরুরি, সেটা হালতে জরুরি। জরুরি বলতে জের না, হালতে জরুরি হইছে। এখন এই হালতে জরুরিতে কোনটা জের হতে পারে, কোনটা জবর হতে পারে, কোনটা ইয়া হতে পারে। এই কোনটা কি হবে সেটা আমরা 16 প্রকার ইসিমে বলে দেবে যে এই ইসিম এটা গ্রহণ করবে হালতে জরুরিতে। যেমন গয়ের মুসরিফ আমরা দেখছি জবর গ্রহণ করে, অন্য ইসিম পাবো ইয়া গ্রহণ করে, অন্য ইসিম পাবো জের গ্রহণ করে, কোন ইসিম আছে উজ্জ জের গ্রহণ করে, কোন ইসিম আছে প্রকাশ্য ইয়া প্রকাশ্য উজ্জ ইয়া, এরকম বিভিন্ন ধরনের এরা পাবো আমরা। তো প্রকাশ্য ইয়া উজ্জ ওয়াও এরকম বিভিন্ন এরাব আমরা পাবো রফা নসব জরের ক্ষেত্রে। সেটা আমরা 16 প্রকার ইসিমে আলোচনায় আসবে। তাহলে জরের জায়গা 4টা ছিল শেষ, এখন আসলো রফা এবং নসবের জায়গা। রফা এবং নসবের জায়গা, রফা নসবের জায়গা মূলত শর্টকাট ভাবে আমরা যারা মারফুয়াত মানসুবাত ভালো করে বুঝি তারা তো অবশ্যই আমরা রফা নসব বুঝি। তারপর আমরা এখানে কিছু এরাবের যে বাক্যের এবারতগত যেরকম থাকে, এবারত যেরকম দেওয়া থাকে সেরকম একটা ছক সাজিয়েছি। যদি আপনি এই ছকটা মাথায় রাখতে পারেন তাহলে অনেক সময় কিতাব পড়ার ক্ষেত্রে এবারত পড়ার ক্ষেত্রে আপনার কাজে দেবে। এই সূত্রে যেরকম a প্লাস বি হোল স্কয়ার সূত্র আমরা শিখেছি, এটার উপর ভিত্তি করে অনেক অঙ্ক করে ফেলি, গণিত করে ফেলি, এরপরে আই ডু আই ডিড ফর্ম এরকম শিখার মাধ্যমে আমরা ইংরেজিতে অনেক কথাবার্তা বলে ফেলি। ঠিক তদ্রুপ একটু ফর্ম মনে করেন, এবারতের কিছু ফর্ম করার ক্ষেত্রে এই ফর্মগুলো মনে রাখবো। যদিও এই ফর্ম দ্বারা আপনি 100% এবারত সবসময় মিলবে না, কিন্তু 90% এবারত মিলবে। এই 10% যে মিলবে না এটা নিয়ে আপাতত মাথা মাথার দরকার নেই আমার। এই 10% আমি এমনিতেই যখন আমি পড়তে পড়তে একটা অভিজ্ঞতা হয়ে যাবে, বাকি 10% নিজের আয়ত্তে চলে আসবে। কারণ এই 10% মিলবে না কেন? ওই যে মুকাদ্দাম মুআখারের কিছু কায়দা আছে, মাফুল বিহি মুকাদ্দাম, মুবতাদা মুআখার, মুকাদ্দাম মুআখার, মাফুল বিহি মাফুল ফি, এগুলো মুকাদ্দাম মুআখারের যে কায়দাগুলো আছে এই কায়দাগুলোর কারণে আমাদের এই সূত্র হুবহু অনেক সময় মিলবে না। এজন্য ওই মুকাদ্দাম মুআখারের কায়দা যদি কারো জানা থাকে তাহলে সে এটাও বুঝে ফেলবে। আর মুকাদ্দাম মুআখারের কায়দা না জানা থাকলে আপাতত আপনি এই সিস্টেমটা ফলো করবেন, 90% 80 থেকে 90% মিলে যাবে। কিছু উদাহরণ আপনি দেখবেন মিলছে না, তখনই বুঝবেন যে এখানে মুকাদ্দাম মুআখারের কিছু কায়দা আছে, ব্যতিক্রম কিছু কায়দা আছে, সে কারণে আমার 10% মিলতেছে না। তো আমরা 90% 80% থেকে 90% আপাতত শিখে নিই। তো এই জায়গায় দেখেন লেখা আছে নিম্নে লাল রেখার জায়গাগুলো রফায়ের জায়গা, অর্থাৎ যেখানে লাল চিহ্ন দেওয়া আছে বুঝবেন এটা রফা, এই জায়গাগুলো রফা। আর সবুজ চিহ্ন জায়গাগুলো নসবের জায়গা। আমি এগুলো একটু বলবো, সব তো আর শীটে স্পষ্টভাবে লিখে বলা যায় না, এজন্যই ভিডিওটা আপনারা দেখবেন বারবার, কারণ আমি এখন কিছু বলবো কথা, এগুলো কিন্তু শীটে লেখা নাই। এই সূত্রের উপর ভিত্তি করে অনেকে এই সূত্র থেকে বলবে এটা কি লিখছে, কিন্তু আমি বললে বুঝবেন যে কি লিখছি এখানে। তো এই একটা চক আছে, এখানে চক আছে, আরো কিছু চক আছে, এগুলো হচ্ছে রফা এবং নসবের জায়গা। যেখানে আমরা লাল কালি পাবো সেটা রফার জায়গা, যেখানে সবুজ চিহ্ন পাবো সেখানে নসবের জায়গা। আমরা শুরু করি রফা এবং নসবের বিষয়টা। এই প্রথম যে 4টা এই চকের মধ্যে আমরা দেখছি এটা মূলত জুমলায় ফেলিয়ার ক্ষেত্রে। আমরা যখন বাক্য পড়বো তখন জুমলায় ফেলিয়ার ক্ষেত্রে মূলত এই 4টা জিনিস, ফেলের ক্ষেত্রে রফা নসব কিভাবে আমরা চিনবো এই জিনিসটা এখানে আছে। দেখেন ওয়াহিদে মুজাক্কারে গায়েব আর ওয়াহিদে মুন্নাস গায়েব, এই দুইটার যে কোনো একটা, ওয়াহিদে মুজাক্কারে গায়েব অথবা ওয়াহিদে মুন্নাস গায়েব দিয়ে বাক্য শুরু হবে। এই বলতে এটা কি বুঝালাম, যে আমরা সরফের জানি প্রত্যেকটা বহসে 14টা সিগা আছে। তো এই যে দুইটা সিগা যে কোনো বহসের, মাজি হোক, মাজিতে আমরা জানি ফাআলা ফাআলাত, ফুইলা ফুইলাত, মারুফ মাজহুলে। মুজারেতে যদি যাই ইয়াফআলু, ওয়াহিদ মুজাক্কারে গায়েব, ওয়াহিদ মুন্নাস গায়েব হবে তাফআলু। পরে আমরে যদি যাই, আমরে যদিও আমরা সরফের ক্ষেত্রে দেখি হাজির গায়েব মুতাকাল্লিম আলাদা করা হয়েছে, কিন্তু আমরা যদি 3টা বহসকে এক করি তাহলে সেখানেও 14টা শব্দ আমরা পাবো। গায়েবের 6টা প্রথমে, হাজিরের 6টা মাঝে, মুতাকাল্লিমের 2টা শেষে, লিয়াফাল লিয়াফালা লিয়াফালু লিতাফাল লিতাফালা লিয়াফাল ইফাল ইফালা ইফালি ইফালি ইফালা ইফালা লিয়াফাল লিনাফাল, সেখানে আমরা 14টা শব্দ পাবো। 14টার মধ্যে এই 2টা লিয়াফাল লিতাফাল ওয়াহিদ মুন্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কারে গায়েব। নাহির মধ্যেও আমরা এরকম গায়েব হাজির মুতাকাল্লিমকে এক করলে 14টা শব্দ পাবো, সেখানে ওয়াহিদ মুজাক্কারে গায়েব, ওয়াহিদ মুন্নাস গায়েব। অর্থাৎ যে কোনো বহসে
আমার কথা কি বেশি স্পিড হয়ে যাচ্ছে নাকি? আচ্ছা, কেউ মনে হয় ঠিক আছে হুজুর, ঠিক আছে। জি হ্যাঁ ঠিক আছে, তবে অনেকের মাইক্রোফোন অন। আচ্ছা, আমি মিউট করে দিয়েছি যাদের মাইক্রোফোন অন মিউট করে দিয়েছি, এখন আর সমস্যা হবে না। তো আমরা এরকম চিন্তা করলে শুধুমাত্র বানুন খাফিফা যে বহসগুলো আছে সরফের মধ্যে, বানুন খাফিফা এই বহসগুলোতে 14টা শব্দ পাবেন না, কারণ 6টা শব্দ হয় না। এই যে এছাড়া যত শব্দ আছে ফেলের বহস সবগুলোতে আপনারা মিলাইলে দেখবেন 14টা শব্দ মিলবে। তো 14টা শব্দের মধ্যে 2টা শব্দ ওয়াহিদে মুজাক্কারে গাইব আর ওয়াহিদে মুন্নাস গাইব যে কোনো বহসের, এটা দিয়ে যদি বাক্যটা শুরু হয়, বাক্যটা যদি এটা দিয়ে শুরু হয়, তাহলে বাক্য শুরু হলে তার পরবর্তী শব্দটা ফাইল। এই যে লাল চিহ্ন, মানে এটা দিয়ে শুরু হলে পরবর্তী শব্দটা ফাইল হয় অথবা নাইবে ফাইল হয়, ফাইল হয় অথবা নাইবে ফাইল হয়। আর ফাইল নাইবে ফাইল মারফুয়াতের প্রকার, ফাইল নাইবে ফাইল মারফুয়াতের প্রকার। এই কারণে আমি এই জায়গায় চিহ্ন দিচ্ছি লাল চিহ্ন। এই যে দেখেন নাসারা জাইদুন, ওই যে নাসারা 2 সিগার 1 সিগা অর্থাৎ ওয়াহিদে মুজাক্কারে গাইব। ক্বালাত মারইয়ামু, ক্বালাত এটা ওয়াহিদে মুন্নাসে গাইব, তার মানে মারইয়াম কি হচ্ছে? ফাইল হচ্ছে। যদি এই জায়গায় ফেলে মারুফ না নিয়ে ফেলে মাজহুল নিতাম, নুসিরা জাইদুন, তাহলে একই কথা, ফেলে মাজহুল হইলেও ওই ওয়াহিদ মুজাক্কারে গাইব হওয়ার কারণে এটা তখন নামটা ফাইল হবে না, তখন নামটা হবে নাইবে ফাইল। অর্থাৎ ফেলটা যদি মাজহুল হয় তখন পরবর্তী শব্দটাকে ফাইল বলা যাবে না, বলতে হবে নাইবু ফাইল। আর ফেলটা যদি মারুফ হয় বলবো ফাইল। অর্থাৎ 2 সিগা দিয়ে বাক্য শুরু যদি হয় তাহলে তার পরবর্তী শব্দটা ফাইল হয় অথবা নাইবে ফাইল হয়। এই জন্য এই চিহ্নটা, এই জায়গাটা ফাইল বা নাইবে ফাইলের জায়গা। তো ফাইল বা নাইবে ফাইল তো মারফুয়াতের জায়গা, এই কারণে আমরা বলছি 2 সিগা দিয়ে শুরু হলে এই রকম শব্দের ক্ষেত্রে দেখবেন এই জায়গাটা ফাইল বা নাইবে ফাইল হবে। ফেলে মারুফ হলে ফাইল, ফেলে মাজরুর হলে নাইবে ফাইল। আর এই ফাইল হোক আর নাইবে ফাইল হোক এটা হালতে রফে। এই জন্য নাসারা জাইদুন, ক্বালাত মারইয়ামু, ক্বালাত ইমরাআতানে, ক্বালাত ইমরাআতানে। তো এই জায়গায় ইমরাআতানেও হালতে রফিতে আছে, কারণ 2 সিগা দিয়ে শুরু হয়েছে। এখানে আরেকটা কথা বলে দেই, এই যে ফাইল যখন পেয়ে যাব আমি যখন ফাইল পেয়ে গেলাম তখন নিশ্চিন্তে পরবর্তী যা শব্দ থাকবে সব নসব মারেন, কোনো ঝামেলা নাই। শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখবো, হরফে জার আর মুজাফ আসতেছে কিনা। হরফে জার আর মুজাফ আসতে এরপরে হরফে জারের কারণে পরবর্তী শব্দকে জোর দেব, আর মুজাফের কারণে পরবর্তী শব্দকে জোর দেব। মুজাফের কারণে পরবর্তী শব্দকে জোর দেব, হরফে জার আসলে পরবর্তী শব্দকে জোর দেব। যদি হরফে জার আর মুজাফ না আসে তাহলে ফাইলের পরে যদি যত শব্দই থাকুক সব নসব, ফাইলের পরে সব নসব হবে। একটা জুমলাতে শর্টকাট, একটা জুমলাতে যদি মনে করেন এই একটা জুমলা যেমন লিখলি নাসারা জাইদুন খালিদান আমামাল মসজিদে ইয়াউমাল জুমুআতে নাসরান নাফিআন। তো এই যে বাক্যটা লিখলাম, এই বাক্যের মধ্যে নাসারা ফেল দিয়ে শুরু হয়েছে 2 সিগার 1 সিগা, আমি জানি 2 সিগার 1 সিগা দিয়ে শুরু হলে পরবর্তীটা ফাইল হয়, ফাইল হিসেবে রফা দিলাম। এর পরবর্তীতে সব নসব দিতে থাকবো। শুধুমাত্র মুজাফ হইছে আমামা, এই কারণে মাসজিদিকে জের দিয়েছি মুজাফ ইলাইহি হিসেবে। ইয়াউমুনটা মুজাফ হইছে এই কারণে জুমআতিকে মুজাফ ইলাইহি হিসেবে জের দিয়েছি। এই দুইটা মুজাফের কারণে জের দিয়েছি। যদি মুজাফ না হইতো তাহলে এই দুইটাও জুমা এবং মসজিদ মুজাফ ইলাইহি না হতো, তাহলে এই দুইটাও হালতে নসবি হিসেবে জবর হইতো। তার মানে কি বুঝলাম, ফাইলের পরে সব জায়গা হালতে নসবির জায়গা, শুধুমাত্র হরফে জার আর মুজাফ আসলে তার পরবর্তী শব্দ জর হবে, নতুবা নসব দিতে থাকবো। এই যে ইবারতের একটা সিস্টেম, আপনি যখন ফেলের পরে ফাইল পেয়ে গেলেন পরে নসব দিতে থাকবেন, শুধু হরফে জার আসলে জর দিবেন, মুজাফ আসলে জর দিবেন মুজাফ ইলাইহিকে, নতুবা নসব দিতে থাকবেন। এই সিস্টেমে ইবারত অনেকে পড়েন, এজন্য অনেকে দ্রুত, অনেক সময় অর্থ টর্থ বুঝেন না, ফাইল পেয়ে গেছেন পরে নসব দিতে থাকেন, আর মুজাফ পাইলে জের দেন, হরফে জার পাইলে জের দেন, মানে হালতে জর দিতে ফেলে ইবারত দেন, নতুবা এরাব দেন শুধুমাত্র এই সিস্টেমে। এটা একটা গুরুত্বপূর্ণ কায়দা এরাব করার, মানে ইবারত পড়ার। তো আশা করি এটা বুঝেছেন। তাহলে এই জন্য আমি দিয়েছি 2 সিগার পরবর্তী এই জায়গাটা রফার জায়গা ফাইল বা নাইবে ফাইল হিসেবে, আর এর পরবর্তী সব মাফুল হয়, হয়তোবা মাফুল বিহি, নতুবা মাফুল মুতলাক, নতুবা মাফুল লাহু, নতুবা মাফুল মাহু। এই মাফুলের এক প্রকারের 5 প্রকার এক প্রকার হবেই হবে। এই যে খালিদান এটা মাফুল বিহি হইছে, আমামা মাফুল ফিহি হইছে, ইয়াউমা মাফুল ফিহি হইছে, নাসরান নাফিয়ান মাফুল মুতলাক হইছে, এগুলা মাফুল মুতলাক হইছে, নাফিয়ানটা নাসরানের সিফত হইছে। তো সব মিলিয়ে মূলত পরবর্তীগুলা মাউসুফ মাউসুফ সিফত মিলে মাফুল মুতলাক হইছে, এখানে মুজাফ মুজাফ ইলাইহি মাফুল ফিহি হইছে, ইয়াউমাল জুমাতি মুজাফ মুজাফ ইলাইহি মাফুল ফিহি হইছে। টোটাল কথা দাঁড়াইলো কি, ফেলের পরে ফাইলের পরে যা আছে তা মাফুল বিহি হোক আর মাফুল ফিহি হোক আর মাফুল মুতলাক হোক মাফুল হবে। এই কারণে আমরা এখানে দিছি এটা হালতে নসবি, কারণ মাফুল হচ্ছে হালতে নসবির প্রকার। তাহলে আশা করি এখন বুঝেছেন যে এই রেখা কেন দিলাম, যেটা এই রেখা লাল চিহ্ন দ্বারা এই কায়দা এখানে ফাইল বা নাইবে ফাইল হয়, আর এখানে মাফুলাতের প্রকার এক প্রকার হয়। এই কারণে এটা হচ্ছে ফাইল নাইবে ফাইল মারফুয়াতের প্রকার, আর মাফুলাতের 5 প্রকারের প্রকারগুলো হচ্ছে মানসুবাতের প্রকার, এজন্য এগুলো হালতে নসবি। আশা করি 1 নম্বর কায়দাটা বুঝেছেন, রফি এবং নসবির জায়গা। তবে এগুলোর মাঝখানেও
ওই যে জরুরি চলে আসতে পারে যদি হরফে যারা মুজাফ আসে, এটাও কিন্তু খেয়াল রাখবেন। এরপরে দ্বিতীয় উদাহরণ, সময় আছে 6 মিনিট। আচ্ছা, আপনারা কি আবার জয়েন করবেন? না করলে কিন্তু আজকে এই আলোচনাটা শেষ হবে না। হুজুর আপনার একটা লিমিট আছে না যে আপনি 10 দিনে শেষ করার চিন্তা করেছেন, তো হ্যাঁ, আপনার 10 দিনের মধ্যে যেটা করে আজকে যেটা শেষ হওয়ার এটা শেষ করে দিন। জি আমরা তাহলে জয়েন ভালো হয়। করি, আবার জয়েন করলে হ্যাঁ, আবার ভালো ঠিক হয়। আছে না, জয়েন করবেন, তবে এখনো 5 মিনিট আছে। আপনারা অবশ্যই জয়েন করবেন। আমরা আজকের লেসনটা শেষ করব ইনশাআল্লাহ। এজন্য যারা জয়েন করবেন করবেন, না যে করলে আমরা আপনার আবার তো একটা পরবর্তী বাগ আছে, বাগ অনুসারে করলে প্রয়োজনে ভালো আমরা হয়। পরে রেকর্ড দেখে নিবেন। ওকে, তাহলে আমরা দ্বিতীয় প্রকারটা এখন বুঝাই। আশা করি প্রথমটা বুঝেছেন। এজন্য নাসারা যাইদুন দুই সিগা দিয়ে শুরু হয়েছে। এখানে নাসারা দিয়ে আমি উদাহরণ দিয়েছি। আপনি এখন যে কোনো ফেলের যে কোনো বাব থেকে দুই সিগা নিয়ে আসেন। এই কারণে আপনারা দেখবেন ওই যে সনদ শুরু করতে হাদিসের সনদের ক্ষেত্রে আখবারানা, হুমাইদিয়ু বা আরো যে সনদগুলো আমরা পড়ে থাকি, এই আখবারা এটা হচ্ছে ওয়াহিদে মুজাক্কারে গাইবের সিগা। এই কারণে আখবারানার পরেরটা হচ্ছে ফাইল আল হুমাইদিয়ু। এরকম পরবর্তী সনদ পড়তে থাকবেন, দেখবেন এরকম বিভিন্ন ভাবে আসতে থাকবে। আমরা প্রয়োজনে এবারগুলো প্র্যাকটিস করব পরবর্তীতে। আপাতত যে উদাহরণগুলো নিয়ে আসছি সেগুলো বুঝাই। দ্বিতীয় কায়দা এগুলো মনে রাখবেন, a প্লাস b হোল স্কয়ারের মতো সূত্র। এই সূত্রের উপর ভিত্তি করে আপনি এবারত প্রয়োগ করবেন, দেখবেন নিজে নিজে প্র্যাকটিস করলে অনেক উদাহরণ মিলে যাবে। দ্বিতীয় সূত্র ইসিম প্লাস ওয়াহিদে, ওই যে ওয়াহিদ মুজাক্কারে গাইব আর ওয়াহিদে মুন্নাসে গাইবেরই সূত্র। কিন্তু এখন আগেরটার সাথে পরেরটার পার্থক্য কি? আগেরটা ছিল ওয়াহিদে মুজাক্কারে গাইব ওয়াহিদে মুন্নাস গাইব দিয়ে বাক্যটা শুরু হইছে, প্রথম কায়দাটা। কিন্তু এই কায়দায় এসে পাবো ওয়াহিদে মুজাক্কারে গাইব ওয়াহিদে মুন্নাস গাইব দিয়ে বাক্য শুরু হয় নাই, বরং শুরু হইছে ইসিম দিয়ে। এর শুরুতে বাক্যটার, অর্থাৎ এক কথায় ওয়াহিদে মুজাক্কারে গাইব ওয়াহিদ মুন্নাস গাইবের আগে ইসিম থাকবে, আগে ইসিম আছে আর পরে জমির আছে। আমরা উদাহরণ দেখি। এই যে দেখুন, জাইদুন দরাবাহু খালিদুন। এই যে দরাবা, এটা হচ্ছে দুই সিগার এক সিগা, অর্থাৎ ওয়াহিদে মুজাক্কারে গাইব দরাবা। এই দরাবার আগে আছে ইসিম, আগে ইসিম আছে আর পরে কি আছে? জমির আছে। আগে ইসিম পরে জমির, আগে ইসিম পরে জমির। এই যদি হয় অবস্থা, তাহলে দরাবার আগে ইসিম আর পরে যদি জমির হয়, অর্থাৎ দরাবা বলতে দুই সিগার এক সিগা, তার আগে যদি ইসিম পরে জমির হয়, তাহলে এই দুই সিগার ফাইল হবে পরবর্তী প্রকাশ্য ইসিম। এজন্য খালিদুন ফাইল। এখানে আরেকটা কথা স্পষ্ট করে বলে দেই, এই কথাটা কেন বললাম। নাসারা জাইদুন, এই জায়গায় নাসারা ফেল জাইদুন ফাইল, এই জায়গায় নাসারার জমির হুয়াকে ফাইল বলা যাবে না। নাসারার মধ্যে আমরা জানি হুয়া উজ্জ্বতাকে, কলাতের মধ্যে হিয়া উজ্জ্বতাকে, ওয়াহিদ মুজাক্কারে গাইবে হুয়া উজ্জ্বতাকে, ওয়াহিদ মুন্নাসে গাইবে হিয়া উজ্জ্বতাকে। কিন্তু যখন এই ওয়াহিদ মুজাক্কারে গাইব আর ওয়াহিদে মুন্নাসে গাইবের ফাইল প্রকাশ্য ইসিম হয়, যেমন এখানে জাইদুন ফাইল হইছে, এখানে মারিয়াম ফাইল হইছে, এখানে ইমরাতান ফাইল হইছে, তো এই দুই সিগার ফাইল যখন প্রকাশ্য ইসিম হয়, তখন দুই সিগার মধ্যকার জমির হুয়া বা হিয়া ফাইল বলা যাবে না। এই কথাটা গুরুত্বপূর্ণ, মাথায় রাখবেন। ঠিক একই কায়দা এখানেও দ্বিতীয় উদাহরণে এসে, যেহেতু আগে ইসিম আর পরে যদি জমির থাকে, এই দুইটার মাঝখানে যদি দুই সিগা থাকে, দুই সিগার আগে ইসিম পরে জমির, মাঝখানে দুই সিগা, আগে ইসিম পরে জমির, এরকম অবস্থা হলেও দুই সিগার ফাইল প্রকাশ্য হয়। তার মানে এক্ষেত্রেও দরাবার মধ্যে হুয়া জমির ফাইল বলা যাবে না, কারণ ফাইল প্রকাশ্য হয়ে গেছে। এটা হচ্ছে আলোচনা। এই দুই কথা কেন বললাম? 3 নম্বর কায়দায় এসে দেখবেন যে দুই সিগার আগে ইসিম আছে, কিন্তু পরে ওই জমিন নাই। ওই যে পরে একটা জমির শর্ত ছিল, এই জমিন নাই। যেমন এখানে দেখেন দরাবার পরে জমির দেই নাই, দাখালাতের পরে জমির দেই নাই। তাহলে দুই সিগার আগে ইসিম আছে, পরে যদি জমিন না থাকে, তাহলে আর প্রকাশ্য ইসিম ফাইল হবে না। তখন ফাইল হবে দরাবার মধ্যে উজ্জ জমির হুয়া, আর দরাবাত বা দাখালাত ওয়াহিদ মুন্নাস গাইব মধ্যে হিয়া। তাহলে দুই সিগার ফাইল কোন সময় প্রকাশ্য হয় আর কোন সময় উজ্জ হয়, এটা খুব জরুরি একটা বিষয়। এই প্রথম দুই কায়দায় দেখতেছি আমরা ফাইল প্রকাশ্য হয়, অর্থাৎ বাক্য যদি শুরু হয় অথবা দুই সিগার আগে যদি ইসিম থাকে পরে জমির থাকে, তাহলে ফাইল প্রকাশ্য হয়। আর যখন ফাইল বা নাইবে ফাইল প্রকাশ্য হয়, তখন আর এর মধ্যকার জমির হুয়া বা হিয়া ফাইল বলা যাবে না, ওই প্রকাশ্যটাই ফাইল। এজন্য নাসারা জাইদুন, এখানে নাসারা ফেল জাইদুন ফাইল, হুয়া এখানে ফাইল বলা যায় না। কিন্তু জাইদুন দরাবা খালিদান, এই বাক্যে এসে যেহেতু প্রথমে ইসিম আছে কিন্তু পরে জমিন নাই, এরকম সূত্র হলে তখন হুয়া বা হিয়া ফাইল বলতে হয়। তাহলে এই বাক্যে দরাবা ফেল হুয়া ফাইল, দাখালাত ফেল হিয়া ফাইল। এই 3 নম্বর কায়দার ক্ষেত্রে এসে উজ্জ জমির ফাইল হচ্ছে দুই সিগার। তাহলে দুই সিগার কায়দা 3টা। তো এখানে কথা হচ্ছে, যেহেতু এই 2 নম্বর কায়দায় আমরা ফাইল প্রকাশ্য পেলাম, ফাইলের পরে যদি আবার ওই আগের কায়দা
এখন যত শব্দ আসবে ফাইলের পরে যত শব্দ আসবে এগুলা সব নসবি, হালতে নসবি। এজন্য আমরা এখানে দিছি সবুজ চিহ্ন। এরপরে যত শব্দ আসবে হালতে নসবি। বাক্য তো শেষ নাও হতে পারে, আরো শব্দ আসতে পারে। জাইদুন দরাবাহু খালিদুন আমামাল মসজিদে ইয়াউমাল জুমআতে, ঠিক আছে, বিল আসা দরবান শাদীদান, বিভিন্ন ধরনের আরো শব্দ যোগ করা যেতে পারে। এগুলো সব মাফুল হয়ে যাবে। এজন্য এই বাক্যটা যদি আরো শব্দ আসে তাহলে হালতে নসবি হবে, কারণ ফাইল আমরা পেয়ে গেছি। আর ৩ নম্বর কায়দায় এসে ফাইল যেহেতু উজ্জ জমির, দরাবার মধ্যে হুয়া, দাখালাতের মধ্যে হিয়া, তার মানে ফাইল তো অলরেডি জমির হয়ে গেছে, তারপরে যা আসবে তা নসব। এজন্য ৩ নম্বর কায়দায় এখানে দেখেন লাল কালি নাই। ৩ নম্বর কায়দায় এখানে ফাইলের কোনো হালত দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ এই যে ওয়াহিদে মুযাক্কারে গায়ব আর ওয়াহিদে মুনাস গায়ব, ফেলের মধ্যে উজ্জ জমিরটা ফাইল। এই কারণে পরবর্তীটা হালতে নসবি। যাই হোক, ১ মিনিটের কম আছে, আমরা আরেকবার জয়েন করব। আমাদের বাকি হালতগুলো আমরা একটু আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা আবার আরেকবার জয়েন করি।